আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে চলে এসেছি মাকসুদুল ভাইয়ের খেতে। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে মাকসুদুল ভাইয়ের ঢেঁড়স খেতে ঢুকেছি। তো দেখেন, মাকসুদুল ভাইয়ের এই যে ঢেঁড়স খেতটা বিশাল একটা জায়গা জুড়ে। এই ঢেঁড়স খেতে কিন্তু প্রত্যেকটি ঢেঁড়স এখন বেচার উপযুক্ত। তারপরে কিন্তু ভাই ঢেঁড়সগুলো বিক্রি করতেছে না, কেননা ঢেঁড়সের দাম কম। আর ভাই একটা কোম্পানিতে কাজের পাশাপাশি কিন্তু ক্ষেত খামার করে। তো ভাই এই ঢেঁড়সগুলো যে ভাই একটা লেবার দিয়ে ওঠাবে, সেই লেবারের পরিশ্রমের টাকাটাও ঢেঁড়স বিক্রি করলে পাওয়া যাবে না। তার জন্য কিন্তু ভাই ঢেঁড়সগুলো কেটে কেটে মাটিতে ফেলে দিচ্ছে, তারপরে বিক্রি করতেছে না। এটাই কৃষকের জন্য সবচেয়ে কষ্টের কথা। পরিশ্রম করে ফসল ফলানোর ফলে যদি সেই ফসলের ন্যায্য দাম না পাওয়া যায়, তাহলে কৃষকের কৃষিকাজের প্রতি আগ্রহ থাকে না। তো দেখেন, ভাই কিন্তু এই যে গাছগুলোকে এভাবেই ফেলে রেখেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।